Hello, friends. My name is Samir Sen, and I am an English teacher. I have been teaching English for the past 15 years, and I teach at my own coaching center, which is situated at this place. The address is written here. If anybody wants to be taught by me, he or she can contact me on these numbers. So, in this video, I'm going to talk about how one can change quasi passive voice, and the language of this video is going to be Bengali because it is the weak students who really find it hard to know the trick of doing this voice change. So let's start. কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ করার আগে তোমাদের সবাইকে জানতে হবে কোয়াসি প্যাসিভ ভয়েস কি, ঠিক আছে? কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সটার ভার্বটা মিনিংয়ে অ্যাক্টিভ মনে হয়, কিন্তু ফর্মে অ্যাক্টিভ মনে হয়, কিন্তু তার যে মিনিংটা থাকে সেটা প্যাসিভ থাকে, ঠিক আছে? আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখো। হানি টেস্ট সুইট, মধু খেতে হয় মিষ্টি, কিংবা মধু স্বাদ দেয় মিষ্টি। এবারে মধু এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট যে কাজটা নিজে, যে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করে সে হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, এবং ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। আর ভার্বের কাজটা যদি সাবজেক্টের উপরে করা হয় তাহলে ভার্বটা হচ্ছে প্যাসিভ ভার্ব, আর সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এখানে মধু টেস্ট দেয়, মধুকে খেলেই টেস্টটা বুঝতে পারা যায়, তাহলে কাউকে খেতে হবে মধুটা, ঠিক কি না? তাছাড়া তোমার মধুর টেস্টটা বুঝতে পারা যাবে না। তো মিনিংটা এখানে প্যাসিভ, কিন্তু গঠনটা দেখো টেস্টস লেখা আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফরম্যাট, ঠিক আছে? তো ফর্মটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে ভার্বটা টেস্টস মানে স্বাদ দেয়। কেমন স্বাদ দেয়? মিষ্টি। এখানে যদি আমি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু কোনো উত্তর খুঁজে পাই না। কি টেস্ট দেয়, কাকে টেস্ট দেয়, ভার্বের ডান দিকে এই প্রশ্ন দুটির কোনো উত্তর আমি পাচ্ছি না, ঠিক আছে? সেহেতু আমি বলতে পারি যে ভার্বটা এখানে আমার ইনট্রানজিটিভ ভার্ব, যার কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? কিন্তু মিনিংটা হচ্ছে যে এই সেন্টেন্সটার মিনিংটা হচ্ছে যে মধুর টেস্টটা হচ্ছে মিষ্টি, ঠিক আছে? তো টেস্টটা নেওয়ার জন্য কাউকে তো খেতে হবে এটা, তবে তো সে টেস্টটা পাবে। সেই জন্য এর মিনিংটা খানিকটা প্যাসিভ, ঠিক আছে? পরের পাতায় দেখি আমরা। পরের পাতায় দেখছি যে টেস্ট যে ভার্বটা আছে সেটা না এক ধরনের ভার্ব, যার নাম হচ্ছে আর্গেটিভ ভার্ব। আর্গেটিভ ভার্ব ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুইভাবেই ব্যবহৃত হতে পারে। আমরা দেখছি যে যে ভার্বের অবজেক্ট থাকে, মনে রাখবে, তাকে ট্রানজিটিভ বলা হয়, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ, ঠিক আছে? আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, হানি টেস্ট সুইট আগের এক্সাম্পলটাই, এটাতে ইনট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়েছে টেস্ট। এখানে মিনিংটা হচ্ছে মধু খেতে হয় মিষ্টি, মধু মিষ্টি খেতে হয়, মধু খেতে হয় মিষ্টি। এই এখানে দেখো মধু স্বাদটা দেয়, সেহেতু এখানে অবজেক্টের কোনো জায়গা নেই, কোনো অবজেক্ট এখানে খুঁজে পাবো না, কারণ টেস্টকে তুমি কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, মধু কী দেয়, মধু কাকে দেয়, এখানে কোনো কী স্বাদ দেয়, কাকে কাকে দেয় সেটা খুঁজে পাবো না। কেমন স্বাদ দেয় ওইটার উত্তর আছে সুইট, ঠিক আছে? আবার পরের সেন্টেন্সটাতে দেখো, হি টেস্টেড দ্য মানি, হি টেস্টেড দ্য হানি। এখানে যে সেন্টেন্সটা লিখেছি আমি, এই সেন্টেন্সটাতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে টেস্টেডের একটা অবজেক্ট আছে। টেস্টেডকে আমি যদি প্রশ্ন করি কী বা কাকে দিয়ে, সে কি টেস্ট করেছিল, সে কাকে টেস্ট করেছিল, সে কি টেস্ট করেছিল, উত্তর আছে দ্য হানি। তাহলে দ্য হানিটা এখানে আমার অবজেক্ট, ঠিক আছে? তাহলে এবারে প্রশ্ন আসছে যে আমি কিভাবে তাহলে চেঞ্জ করব কোয়াসি প্যাসিভ সেন্টেন্সকে। কোয়াসি প্যাসিভ সেন্টেন্সকে চেঞ্জ করা খুবই সহজ। হানি টেস্ট সুইট, এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে এটাকে এইরকমভাবে করতে হবে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এই যে পরের টেস্টেডটা হলো, এটা কেন হলো? যেহেতু আমরা জানি যে ভার্বটা আর্গেটিভ ভার্ব আর দুইভাবেই ব্যবহৃত হয়,
ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ দুইভাবে ব্যবহৃত হয়, সেই জন্য আমরা ভার্বটাকে প্যাসিভ করতে পারলাম একটা প্রোনাউন দিয়ে। প্রোনাউন হচ্ছে ইট, যেটা হানিকেই বোঝাচ্ছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট দেবো আমরা, তারপরে বি ভার্ব দেবো, যে টেন্সে কোয়াসি প্যাসিভ কোয়েশ্চেনের ভার্বটা আছে সেই টেন্সে আমরা বি ভার্ব দেবো, তারপরে অ্যাডজেক্টিভটা যেমন আছে সেই রকম বসিয়ে দেবো, তারপরে একটা হোয়েন যোগ করব, তারপরে প্রোনাউন দেবো সাবজেক্ট অনুযায়ী। এক্ষেত্রে হানি ছিল সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা ইট দিয়েছি। তারপরে বি ভার্ব দেবো আবার সেম টেন্সে, ঠিক আছে। যদি প্রেজেন্টে আছে টেস্ট, তাহলে প্রেজেন্টে দেবো অ্যামিজারের মধ্যে যে কোনো একটা যেটা লাগবে পার্সন অনুযায়ী, ঠিক আছে। ইট হবে যদি প্রোনাউন, তাহলে ইজ লাগবে। আর ভি3 হবে ওই যে টেস্ট ভার্বটা আছে ওর আর্গেটিভ ফর্ম অনুযায়ী এখানে ভি3টা লাগবে, ঠিক আছে। তারপরের পাতায় দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন্স দিয়েছি, তোমরা ওই সেম ফর্মুলা ইউজ করে এই কোয়েশ্চেনগুলোকে সলভ করে দেখাও আমাকে, কমেন্টে উত্তরগুলো তোমরা লিখতে পারো।